রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় খুললেও উপস্থিতি তেমন নেই। ভেঙে পড়েছে প্রশাসনিক কাঠামো। আবু সাইদ হত্যার দায় এড়াতে পদত্যাগের হিড়িক পড়েছে দপ্তর ও বিভাগীয় প্রধানদের। শিক্ষার্থীরা বলছেন, অনিশ্চয়তা আর সহপাঠী হারানোর বেদনায় ক্যাম্পাস এখনও প্রাণহীন। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনাজ জনি। ভাদ্রের ঝিরিঝিরি বৃষ্টিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গাছগুলো সজীব হলেও ক্যাম্পাস যেন প্রাণহীন। নেই চঞ্চলতা, দপ্তরগুলো ফাঁকা। পেনশন নিয়ে শিক্ষকদের আর কোটা ও সরকার পতনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল 1 মাস ধরে ক্লাস নেই কোনো বিভাগে। বিশ্ববিদ্যালয় খুললেও উপস্থিতি কম। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছেন অনেক শিক্ষার্থী। এখনো ক্লাসগুলো শুরু হচ্ছে না ঠিকমতো, এবং ক্লাসগুলো প্রপারলি শুরু না হলে আমরা আবার পিছায় পড়তেছি। পিসি থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো একই খুবই ভালো একটা কাঠামো তৈরি হয়। এবং বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক শূন্য তাদেরকে যদি খুব শীঘ্রই নিয়োগ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রাণ ফিরে পাবে। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের মনের ক্ষত কাটিয়ে উঠতে সময় লাগবে। কাউন্সেলিং করছেন তারা। যারা রাজনৈতিক চিন্তার ঊর্ধ্বে উঠে, মত পথের ঊর্ধ্বে উঠে বিশ্ববিদ্যালয়ের সকল অংশকে সামনে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে পারবেন, এরকম উপাচার্য জরুরি ভিত্তিতে নিয়োগ দিয়ে শিক্ষার্থীদের কল্যাণ নিশ্চিতকরণটা খুব জরুরি। বিশিষ্টজনরা বলছেন, রাজনৈতিক লেজুর ভিত্তির কারণে স্বতন্ত্র প্রতিষ্ঠানটি হয়েছিল ভিসি নির্ভর। তাদের স্বেচ্ছাচারিতা ও অনিয়মে সংকটে প্রতিষ্ঠানটি। যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে নৈতিক চরিত্রগত জায়গা একটি থাকা দরকার, সেই জায়গাটি যে নেই সেটি সম্পূর্ণরূপে উন্মোচিত হয়ে গেছে। সম্পূর্ণরূপে আমরা উন্মোচিত হতে দেখেছি এবং আমাদের সন্তানেরা সেটি উন্মোচন হতে দেখেছে। সুতরাং সেই সন্তানেরা, সেই শিক্ষার্থীরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি কতটুকু সম্মান প্রদর্শন করবে বা তাদের প্রতি কতটুকু শ্রদ্ধা ভক্তি রেখে তারা তাদের বিদ্যা অর্জনের, জ্ঞান অর্জনের জায়গাটি তৈরি করতে পারবে, এ ব্যাপারে নিঃসন্দেহে আমাদের এই দেশের নাগরিক হিসেবে, এই দেশের সচেতন মানুষ হিসেবে তো অবশ্যই আমাদের একটি প্রশ্ন উত্থাপন আমরা করতেই পারি সেই জায়গায়। শেখ হাসিনা সরকারের পতনের পর বিশ্ববিদ্যালয়ে ভিসি ডক্টর হাসিবুর রশিদ, ট্রেজারার, পরিচালক, প্রক্টর, ছাত্র উপদেষ্টা সহ সিংহভাগ দপ্তর প্রধানরা পদত্যাগ করেছেন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর।